দীনবন্ধু কলেজে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। কলেজ উন্নয়নের দাবি জানালেন অধ্যক্ষ ও ছাত্রছাত্রীরা। শুক্রবার বনগাঁর দীনবন্ধু কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। বনগাঁ পৌরসভা এলাকার 169, 170 ও 171 নম্বর বুথকে কেন্দ্র করে ওই ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ক্যাম্প চলাকালীন কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব চেয়ারম্যানের হাতে তুলে দেন। দাবিগুলির মধ্যে ছিল কলেজের অডিটোরিয়াম সংস্কার, খেলার মাঠ সংস্কার, সাইকেল রাখার শেড তৈরি এবং অভিভাবকদের জন্য একটি প্রতীক্ষালয় নির্মাণ। প্রস্তাবগুলি গুরুত্ব সহকারে গ্রহণ করে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আশ্বাস দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্রয়োজনীয় উন্নয়নের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কলেজে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গার পাশাপাশি। কলেজের পক্ষ থেকে কি প্রস্তাব দিলেন? আমি কলেজের যে দরকারগুলো ছিল সেই দরকারগুলো আমি মিউনিসিপ্যালিটির থ্রুতে যে প্রোগ্রামটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান, সেখানে স্টুডেন্ট এবং আমরা সবাই মিলে যে প্রস্তাবগুলো লিখেছিলাম সেগুলো দিলাম। সেখানে অডিটোরিয়াম থেকে বিউটিফিকেশন সমস্ত প্রস্তাবই আছে এবং সেই প্রস্তাবগুলো মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান সাহেব আছেন উনি অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ উনি করে দেবেন সরকারের তরফ থেকে। সেই জন্য সরকারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, দীনবন্ধু মহাবিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা, যেহেতু স্টুডেন্টদের দাবি অনুযায়ী যে কাজগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেই কাজগুলো সরকারের তরফ থেকে করে দেওয়া হবে। আপনার নাম দিদি? আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ, প্রিন্সিপাল, দীনবন্ধু মহাবিদ্যালয় বলুন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে খেলার সরঞ্জাম দিলেন এবং কলেজের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করলেন। কি বলবেন? আজকে 6 নম্বর ওয়ার্ডে আমার পাড়ায় আমার সমাধান যে অনুষ্ঠান ছিল, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণের জন্য আমরা বেছে নিয়েছিলাম দীনবন্ধু মহাবিদ্যালয়। আমাদের একটা ইতিহাসের সাক্ষী এই দীনবন্ধু মহাবিদ্যালয়। সেখানে একদিকে যেমন পাড়ায় সমাধানে এলাকাবাসী উপচে পড়েছিল, আর একদিকে কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক, অশিক্ষক কর্মচারী সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আমার পাড়া আমার সমাধান, যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন প্রত্যেকটা মানুষের কথা শুনতে হবে, আমরা সেই সৌহার্দ্যের মধ্যে দিয়ে একদিকে গার্জিয়ান, একদিকে ছাত্র, একদিকে শিক্ষক, একদিকে অশিক্ষক কর্মচারীদের নিয়ে এই অনুষ্ঠানে কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। আমি পৌরসভার পক্ষ থেকে সেখানে গিয়ে প্রথমেই তাদেরকে একটি কমন রুমের জন্য ক্যারাম বোর্ড এবং ছাত্রদের ফুটবল খেলার জন্য কিছু ফুটবল দিই। পাশাপাশি এরা স্কুলটা, কলেজটাই সম্পূর্ণ ঘাস জঙ্গলে ভর্তি হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে পাড়ায় সমাধানে আমরা সেখানে গিয়ে সেই পরিষ্কারের ব্যবস্থা শুরু করে দিই এবং পাশাপাশি আমাদের এই মাসটা হচ্ছে শিক্ষক দিবস। একদিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আর একদিকে আমাদের বনগাঁর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকের জন্মদিন, যিনি গোপালনগর স্কুলে পঠন পাঠন করেছেন, বনগাঁ হাই স্কুল, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে পড়াশুনো করেছেন। তাকে আঁকড়ে ধরে সমস্ত শিক্ষকদের, ছাত্র এবং এলাকার মানুষের উপস্থিতিতে বনগাঁ পৌরসভা তাদেরকে সম্মাননা দিলাম এবং কিছু মেমেন্টো, কিছু পেন উপহার দিলাম। পাশাপাশি এলাকার মানুষের যে সমস্যার কথা আমরা তারা যারা উপস্থিতি রেজিস্ট্রেশন করে আমরা সেখানে গিয়ে আমরা সেই এলাকার সমস্যার কথা লিপিবদ্ধ করে আমরা যথারীতি ডিএম সাহেবের কাছে পাঠিয়েছি এবং পৌরসভা থেকে অনতিবিলম্বে 20 লক্ষ টাকার কাজ, যেমন তাদের অডিটোরিয়াম হলটাকে সৌন্দর্যায়ন করা, কলেজের মধ্যে পায়খানা বাথরুম একটা নতুন করে করা, পরীক্ষার সময় যারা পরীক্ষার্থীদের গার্জিয়ানরা আসে তাদের বসার জায়গা এবং ভিতরে হাইমার্কস লাইট থেকে শুরু করে আমাদের যেটা ওদের পরীক্ষাগার আছে বিভিন্ন দপ্তরে, সেইগুলোকে আমরা
সংস্কার করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছি। পুজোর পরের থেকেই আমরা সেই কাজ শুরু করে দেবো, ডিপিআর তৈরি করে, এবং পাড়াই সমাধানে 10 লাখ টাকা সেটা পাড়াই কাজ হবে। সুতরাং সামগ্রিকভাবে এটা একটা সৌহার্দ্য কলেজের মধ্যে ছাত্রছাত্রী, গার্জিয়ান, পৌরসভা এবং আমাদের এলাকাবাসী, তারা সবাই মিলে, অধ্যাপকদের উপস্থিতি, এটা একটা অন্যতম বাংলার আমার পাড়ার আমার সমাধান বলে মনে করি, যেখানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস এবং মৌসুমী চক্রবর্তী। আমরা অত্যন্ত গর্বিত যে একটা সৌহার্দ্য পরিসরে যখন যাদবপুরে ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিবর্তে বনগাঁ কলেজে আজকে দেখালো যে সেখানে একটা সকলের মধ্যে একটা সম্প্রীতির বার্তা। আমরা উন্নয়ন চাই, আমরা পড়াশুনো চাই, আমরা প্রত্যেককে পড়াতে চাই। এই মাত্রাটাকে আজকে সারা বাংলার বুকে আমি মনে করি একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকলো।